হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই স্বাগত। ঠিক আছে, আশা করি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন ভালো করে চলছে ও আমরা যে ক্লাসেসগুলো দিচ্ছি ওইগুলো ফলো করে তোমরা মানে নোট ডাউন করে তোমাদের রিভিশনটা ভালোই চলছে। প্লাস আমরা যে চাকরিগুলোর খবর দিচ্ছি ওইগুলোও তোমরা অ্যাপ্লাই করছো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো কিছুতে, তোমরা আমাদের সাথে 6033157164 এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অনেকেই যোগাযোগ করে আমাদের দেওয়া চাকরির খবরগুলো, অনেকেই আমরা যখন আপলোড করি অনেকেই অ্যাপ্লাই করতে পারে না। যারা যেই সমস্যা বলে আমাদেরকে ফোন করে, আমরা কিন্তু সবার আমরা সমাধান করে দেওয়া যতটুকু সম্ভব আমাদের পক্ষে আমরা চেষ্টা করি। ঠিক আছে, সো এই ভিডিওটা নতুন আরেকটা ভিডিও যেখানে বিভিন্ন ক্যান্ডিডেটসদের জন্য ত্রিপুরার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন তোমরা শিক্ষকতার চাকরির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ ত্রিপুরার, যেমন টিআরবিটি যে কন্ডাক্ট করে টেট টিচার্স এলিজিবিলিটি টেস্ট, টেট 1 টেট 2 এসটিজিটি, এই নিয়োগগুলো কেন বন্ধ আছে, এটা নিয়ে পত্রিকাতে কি প্রতিবেদন উঠে এসছে, এটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, ত্রিপুরার শিক্ষক নিয়োগ কেন বন্ধ আর এই বছর কি হওয়ার কোনো চান্স নেই, এটা নিয়ে আমরা দেখবো যে একটা লিডিং নিউজ পেপারে কি উঠেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কমপ্লিট ডিটেলসটা দেখবো যে এসটিজিটি নিয়ে যে মামলাটা হয়েছিল অনারেবল ত্রিপুরা হাইকোর্ট, যেটার 19শে ডিসেম্বর 2022 রায়টা দিয়ে দিয়েছে। রায়টা অ্যাকচুয়ালি কি, যদি ফাইনাল জাজমেন্ট দিয়ে থাকে তাও এখন কেন নিয়োগ হচ্ছে না, এই সমস্তগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া জেআরবিটি গ্রুপ ডির ক্যান্ডিডেটসরা কিছু স্টুডেন্টস কালকে জেআরবিটি অফিসে গেছিল। ঠিক আছে, মানে শ্রম ভবনে গিয়ে ওনারা জানতে চাইছিলেন যে কবে রেজাল্ট দেবে। ঠিক আছে, তো ওই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব যে প্রবাবল রেজাল্ট ডেট কবে নাগাদ দিতে পারে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, ম্যাক্সিমাম শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ নিউজগুলো যাতে জেনে নিতে পারে থ্রু আওয়ার ভিডিও। ঠিক আছে, তো সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে তোমরা শেয়ার করবে, এটা তোমাদের থেকে আমরা আশা রাখলাম। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন চাকরির খুঁজছো বা চাকরির ইনফরমেশন লাগবে, মে ইট বি গভর্নমেন্ট, প্রাইভেট, ফিক্সড পে, কন্ট্রাকচুয়াল, বা তোমরা যদি এমন হও যে সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, বা যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার, জিকে বা লেটেস্ট ট্রেন্ডিং নিউজ নিয়ে জানার তোমাদের ইন্টারেস্ট থাকে, তোমরা এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি এন্ড উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আর আরেকটা ছোট্ট নিউজ হচ্ছে, তোমরা যারা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, এসএসসি, রেলওয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। তো এই দেখো, ত্রিপুরা টেট তোমরা যারা এক্সপিরিয়েন্স আছো, মানে যারা টিচার্স এলিজিবিলিটি টেস্ট তোমরা যারা ফিউচারে দেবে বা কবে নিয়োগটা বেরোবে ওটার জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল উঠে এসছে আজকের লিডিং নিউজ পেপারে। কি লিখেছে দেখো, রাজ্যে সহসা সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে না। ঠিক আছে, এখানে কি লিখেছে দেখো, রাজ্যে সহসা শিক্ষক নিয়োগ হচ্ছে না কারণ সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। দেখো, সুপ্রিম কোর্টের মামলা একটা হচ্ছে যেটা অনারেবল সুপ্রিম কোর্ট 11ই অগাস্ট 2023-এ যে রায়টা ওনারা দিয়েছিলেন যে বিএড যারা তোমরা করেছো 1 to 5, মানে টেট 1 দিয়ে যে চাকরিগুলো হয় প্রাইমারি লেভেলের টিচার হওয়ার জন্য, ওইগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারবে না, বা যদি অংশগ্রহণ করে তোমরা যদি সাকসেসফুল হয়েও যাও, যদি তোমাদের নিয়োগ না হয়ে থাকে আফটার দিস জাজমেন্ট 11ই অগাস্ট 2023-এর পরে তোমাদের নিয়োগ হবে না। ঠিক আছে, সো তোমাদেরকে আমরা এটাই বলতে চাই, তোমরা যদি এমন হও যে বিএড করেছো তোমরা কিন্তু 2022-এ তোমরা কোয়ালিফাই করে আছো টেট 1, এখনো তোমাদের নিয়োগ হয়নি, সো প্র্যাকটিক্যালি দিস ইজ ইম্পসিবল ফর ইউ টু বি রিক্রুটেড ইন টেট 1 পোস্ট। কারণ অনারেবল সুপ্রিম কোর্টে কিন্তু আরেকটা তোমাদের এখানে রিট পিটিশন দাখিল করা হয়েছিল কিছুদিন আগে, যেটার রায় কিন্তু 8ই এপ্রিল বেরিয়েছিল। 8ই এপ্রিল বেরিয়েছে, যে এখানে বলা হয়েছে যে 11ই অগাস্ট 2023-এর সেই জাজমেন্টার একদিন আগেও যদি নিয়োগ হয়ে থাকে তাহলেও কিন্তু বিএড মানে যারা বিএড ক্যান্ডিডেট যারা অলরেডি সরকারি চাকরি করছে 1 to 5 এর জন্য, ওদের কিন্তু চাকরির বাতিল হবে না। একদিন পরে হলেও কিন্তু সম্ভব না, কারণ 11ই অগাস্ট থেকে সুপ্রিম কোর্টের সেই আইনটা চালু হয়ে গেল যে বিএড করা থাকলে তোমরা 1 to 5 এর শিক্ষকতার চাকরি তোমরা জয়েন করতে পারবে না।
ঠিক আছে। সো এটা হচ্ছে একটা বড় আপডেট। আর সুপ্রিম কোর্টের অর্ডার সবাইকে মানতে হবে, যদি কেউ না মানে দ্যাট ইজ মানে এক্সট্রিম ভায়োলেশন অফ দ্য মানে কি বলবো সুপিরিয়র বডি অফ ল। সো এটা সম্ভবই না, ঠিক আছে, সম্ভবই না। সুপ্রিম কোর্টের অর্ডার এনসিটি কে মানতে হবে, যার জন্য এই সুপ্রিম কোর্টের 11ই আগস্ট 2023-এর অর্ডারটা, যেখানে বিএডদেরকে ইনএলিজিবল বলা হয়েছে টেট 1 টেট 2-র জন্য, সেই অর্ডার কপিটা কিন্তু এনসিটির ওয়েবসাইটে আপলোড আছে মানেই এনসিটি বলছে তোমরা সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে ওইভাবেই তোমরা মেনে চলো। তার জন্য অবশ্যই টিআরবিটি কে মানতে হবে। আবার বলে দিই, টিআরবিটি কিন্তু জাস্ট এক্সাম নেয়, ওনারা কিন্তু রিক্রুটমেন্ট করে না, রিক্রুটমেন্ট করে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, যেভাবে জেআরবিটি পরীক্ষা নিয়েছে রিক্রুটমেন্ট করেছে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা, যেভাবে টিপিএসসি পরীক্ষা নিয়ে তোমাদের লিস্টগুলো বের করে পরীক্ষা নেয়, ভাইবা নেয়, নিয়ে এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট বের করে রিকমেন্ড করে গভর্নমেন্টকে, গভর্নমেন্ট কিন্তু তারপর নিয়োগ করে। ঠিক আছে, এটা তোমাদের মেনে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে বোর্ড, দিস ইজ নট দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এটা জাস্ট বোর্ড, ওনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়োগটা কমপ্লিট করে দেওয়ার জন্য, বাস এতটুকু তোমাদের ক্লিয়ার। এইবার চলো আমরা পড়ে নিই। আচ্ছা, সুপ্রিম কোর্টে যেটা বলছিলাম ক্লিয়ার হয়নি এখনো। ঠিক আছে, সুপ্রিম কোর্টে আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে একটা মামলা 11ই আগস্ট 2023, আর একটা হচ্ছে এসটিজিটির কেসটা নিয়ে। ঠিক আছে, 230 সামথিং যে এসটিজিটির যেই তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল ত্রিপুরাতে, মোর দেন 50% সিটস রিজার্ভ ছিল এসটিএসসিদের জন্য, ওটার জন্য কিন্তু তোমাদের এটা ডিলে হয়েছিল, যার জন্য একটা রিট পিটিশন দাখিল করা হয়েছিল। তারপর এটার সাথে ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টেরও একটা নিয়োগ ছিল এখানে, মোস্ট প্রবাবলি ফার্মাসিস্ট এলোপ্যাথি। ঠিক আছে, ওটার এগেনস্টেও কিন্তু একটা কেস হয়েছিল। এই দুটো কেসই একসাথে মার্জ করে কিন্তু অনারেবল ত্রিপুরা হাইকোর্ট কিন্তু রায় দিয়েছিল অন 19 ডিসেম্বর 2022। কি ছিল এটা? হেলথ ডিপার্টমেন্ট। এখানেও সেম, যতটুকু টোটাল ভ্যাকেন্সি আছে ওটার ওভার 50% রিজার্ভ ছিল এসটিএসসিদের জন্য। তো ওটার এগেনস্টে কিন্তু তোমাদের এখানে একটা রিট পিটিশন কিন্তু দাখিল করা হয়েছিল। মানে পরে কি হয়, এই দুটো মার্জ করে একসাথে একটা অর্ডার কপিতে কিন্তু দুটোর কিন্তু জাজমেন্ট কিন্তু দিয়ে দিয়েছিল অনারেবল ত্রিপুরা হাইকোর্ট। ত্রিপুরা হাইকোর্ট থেকে কি জাজমেন্ট দিয়েছিল ওটা আমরা নেক্সট স্লাইডে দেখবো, অ্যালং উইথ দ্য তোমাদের এক্সপ্লেনেশন আমরা তোমাদের বুঝিয়ে দেবো। তো চলো দেখে নেই। সো এখানে কি বলেছে, কারণ সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, আর সুপ্রিম কোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হলে রাজ্যেও শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে না। তবে কবে নাগাদ সর্বোচ্চ আদালতে মামলার চূড়ান্ত শুনানি হবে এই প্রশ্নের উত্তর রাজ্য সরকারি শিক্ষা দপ্তরের কাছে নেই। ফলে রাজ্য সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ পদ্ধতি কি হবে তাও সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের পরই জানা যাবে। ফলে এই সংরক্ষণ নীতি সংক্রান্ত মামলার ফাঁদে পড়ে রাজ্যে 2022 সালের ডিসেম্বর মাস থেকে আর শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগ হচ্ছে না। দেখো আমি তোমাদের একটা কথা বলি, টেট 1 টেট 2 তোমরা যারা কোয়ালিফাই করে আছো, এমন অনেক ক্যান্ডিডেটস আছে, দেখো এখানে আছে, ফলে টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 197 জন এবং টেট 2 শিক্ষক শিক্ষিকা পদে 169 জনকে নিয়োগ সহসা হচ্ছে না। আচ্ছা, এখানে 169 জন, ঠিক আছে, আর এখানে 197 জন। টেট 1 হচ্ছে 169 মানে 197, আর টেট 2 হচ্ছে 100 মানে তোমাদের এখানে কত 69 জন। ঠিক আছে, এই যে যারা কোয়ালিফাই করে রেখেছে ওদেরকে কেন নিয়োগ হচ্ছে না? কারণ এই যে জাজমেন্টটা সুপ্রিম কোর্ট দিয়েছে, দেখা যাচ্ছে এই যে টেট 1 কোয়ালিফাইড অনেকেই আছে যারা বিএড করেছে। ঠিক আছে, যারা বিএড করেছে অনেকেই আছে, সো ওরা টেট 1 কোয়ালিফাই করে আছে। তো ওদেরকে কিন্তু প্র্যাকটিক্যালি যদি ওদের নিয়োগ এখনো না হয়ে থাকে, দিস ইজ ইম্পসিবল নাও ফর দেম টু বি রিক্রুটেড অ্যাজ টেট 1 টিচার্স। ঠিক আছে, এটা ইম্পসিবল, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্ট এটার জন্য টেট 1 টেট 2টা কিন্তু এখানে ডিলে হচ্ছে এইটার জন্য, কারণ রিক্রুটমেন্ট রুলস নতুন করে ফ্রেম করতে হবে টিআরবিটি কে। ঠিক আছে, এটা একটা রিজন। আরেকটা হচ্ছে এসটিজিটির কেসটা যদি অনারেবল ত্রিপুরা হাইকোর্ট যদি ফাইনাল জাজমেন্ট দিয়ে থাকে, তাও কেন এটা ডিলে হচ্ছে? ঠিক আছে, এটা কেন ডিলে হচ্ছে? কারণ এখানে একটা এসএলপি মোস্ট প্রবাবলি স্পেশাল লিভ পিটিশন মোস্ট প্রবাবলি ফাইল করা হয়েছে। স্পেশাল লিভ পিটিশন তখনই ফাইল করা হয় যখন কোনো পার্টি ফিল করে যে ইনজাস্টিস হয়েছে রিসেন্টলি কোনো জাজমেন্ট দিতে, ওনাদের জন্য এটা একটা ইনজাস্টিস, তার জন্য এসএলপি ফাইল করা হয় সুপ্রিম কোর্টে এগেইনস্ট দ্য ডিসিশন বা অর্ডার গিভেন বাই এ লোয়ার কোর্ট। ঠিক আছে, সো এটা একটা চান্স হতে পারে। সো এটার কোনো ডিটেলস আমরা এখনো পাইনি। ঠিক আছে, তবে মানে এটার কিছু আর্টিকেল আমাদের কাছে এখানে উঠে এসছে। ঠিক আছে, এটা আমরা তোমাদের দেখাচ্ছি পরের স্লাইডে। দেখো কি লিখেছে, শিক্ষা দপ্তর সূত্রে খবর, টিআরবিটির মাধ্যমে রাজ্যে আপাতত অস্নাতক, স্নাতক ও স্নাতকোত্তর পদে শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের সুযোগ নেই। কারণ 2022 সালে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের এসটিজিটি পরীক্ষার মাধ্যমে 230 জন স্নাতক শিক্ষক শিক্ষিকা পদে
নিয়োগ প্রক্রিয়া চলে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় জেনারেল এসসি এসটি পদের ক্ষেত্রে সংরক্ষণ নীতি সঠিক নয় এই অভিযোগে উচ্চ আদালতে মামলা হয়। এরপরই আদালতের নির্দেশে গ্র্যাজুয়েট টিচার পদে নিয়োগ মাঝ পথে বন্ধ হয়ে যায়। এসটিজিটি মানে 9 আর 10, ঠিক আছে। টেট 2 মানে 6 to 8, টেট 1 মানে 1 to 5, আর পিজিটি মানে হচ্ছে 11 আর 12 এর রিক্রুটমেন্টের জন্য, ঠিক আছে। এখন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যেটা আমরা তোমাদের বলেছিলাম। এই আর্টিকেলটাতেই লেখা আছে যে মোস্ট প্রবাবলি এখানে একটা এসএলপি ফাইল করা হয়েছে, যার জন্য এখানে লিখেছে যে এখন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, যেটার একটা লেটেস্ট আপডেট ছিল যে 30th মার্চ। কিছুদিন আগে আমরা তোমাদের বলেছিলাম যে অ্যাসেম্বলিতে এটা বলা হয়েছিল যে 30th মার্চ কিন্তু এটার কি হবে, একটা মানে তোমাদের হিয়ারিং এর ডেট পড়েছিল। তারপর এটার আপডেট আমাদের কাছে এখনো কোনো নেই, ঠিক আছে। ফলে সংরক্ষণ নীতির জন্য টেট 1, টেট 2, এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগ সম্ভব হচ্ছে না। শুধু তাই নয়, এনসিটি 2022 সালের ডিসেম্বর মাসে এক নির্দেশে বলেছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে অনুষ্ঠিত টেট 1 পরীক্ষায় বিএড উত্তীর্ণরা বসতে পারবেন না। ইয়েস, 11 অগস্ট 2023-এর যেই জাজমেন্টটা, ঠিক আছে। এমনকি স্নাতক ডিগ্রি সহ, মনে রাখবে এই কেসটা কিন্তু রাজস্থান থেকে উঠে এসেছিল, আমাদের ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা একটু ভিডিওগুলো গিয়ে দেখে নাও, ঠিক আছে, সম্পূর্ণ কেসটা দেখো। তারপর সুপ্রিম কোর্ট যে 11 অগস্টে জাজমেন্টটা দিয়েছে, তারপর বিভিন্ন স্টেট, যেমন মধ্যপ্রদেশেও যারা তোমাদের বিএড চাকরি অলরেডি করছে টেট 1-এ, ওদের এগেনস্টে ডিএলএডরা কেস করেছে। তারপর মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু জাজমেন্ট দিয়েছে মানে বিএডদের পক্ষে, যে ওদের চাকরি যেতে পারবে না, কারণ মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কিন্তু ছিল বিএডদের পক্ষে, ঠিক আছে। সো এমন করে ছত্তিশগড়েও কেস হয়েছে, ঝাড়খণ্ডেও কেস হয়েছে, বিহারে আর ঝাড়খণ্ডে মিলে এখন আরেকটা কেস চলছে কি টেট ভার্সেস সিটেট। মানে বলা হচ্ছে যারা সিটেট কোয়ালিফাইড ওদেরকেও রাজ্য সরকারি স্কুলে নিয়োগের যেই রুলসটা ওখানেও যাতে ওদেরকেও যাতে মেনশন করা হয়, কারণ সিটেটও একটা ন্যাশনাল লেভেল এক্সাম। তো স্টেট টেট যারা ক্লিয়ার করবে আর সিটেট যারা ক্লিয়ার করবে ওদেরকেও মানে মানে দুই শ্রেণীর ক্যান্ডিডেটস থেকেই যাতে রাজ্য সরকারের স্কুলগুলোতে ভ্যাকেন্সিগুলো যাতে ফিল আপ করা হয়, এটা নিয়ে মানে ঝাড়খণ্ড আর বিহারের টেট ক্যান্ডিডেটসরা কিন্তু একটা ওখানে কিন্তু সুপ্রিম কোর্টে কিন্তু একটা কেস দাখিল করেছে। সো এখন দেখা যাক, এটা বর্তমানে বিচারাধীন আছে। সো এটার থেকে কি সুপ্রিম কোর্ট কোনো হিস্টোরিক্যাল জাজমেন্ট দেবে? সো দেখা যাক, এটা সময়ের অপেক্ষা। সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিলে মনে রাখবে এভরি স্টেট হ্যাজ টু ফলো, ঠিক আছে, বিকজ ইট ইজ দ্য সুপ্রিম বডি। তোমাদের আমরা অলরেডি আগে বুঝিয়েছি, ঠিক আছে। এখানে কি লিখেছে দেখো, এমনকি স্নাতক ডিগ্রি সহ বিএড উত্তীর্ণরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতাও করতে পারবেন না। যদিও এতকাল রাজ্যে ডিএলএড ডিগ্রি ছাড়া যাদের শুধুমাত্র বিএড ডিগ্রি রয়েছে তারাও টেট 1 পরীক্ষার মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার চাকরিও পান। আর এটাও বলে রাখি, যারা তোমরা বিএড তোমাদের অলরেডি আছে, তোমরা যারা 1 to 5 সরকারি স্কুলে চাকরি করছো, তোমাদের কিন্তু কোনো টেনশন নেওয়ার কিছু নেই, কারণ সমস্ত ইন্ডিয়ার যে হাইকোর্টগুলো আছে ওগুলো যে বিভিন্ন কেস যারা দাখিল করা হচ্ছে এগেইনস্ট বিএড ক্যান্ডিডেটস হু আর অলরেডি এমপ্লয়েড আন্ডার ভেরিয়াস স্টেট গভর্নমেন্টস, মানে এটা একটা খুশির খবর হচ্ছে, রিসেন্টলি কিন্তু মধ্যপ্রদেশ হাইকোর্ট কিন্তু ডিসমিস করেছে একটা এপিল, এখানে যেখানে বলা হয়েছিল যে বিএড যারা অলরেডি মধ্যপ্রদেশে মানে লেভেল 1-এ চাকরি করছে ওদের যাতে চাকরিটা বাতিল যায়, কিন্তু হাইকোর্ট ডিসমিস করেছে, বিএড এর পক্ষে কিন্তু রায় গেছে। সো এটা আমরা ট্রেন্ড বুঝতে পারছি, যারা তোমরা অলরেডি বিএড তোমরা করে চাকরি করছো, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট এনিথিং, ঠিক আছে, ইউ জাস্ট ডু ইউর জব অ্যান্ড ফোকাস অন ইউর ওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এখানে কি বলেছে, এমনকি এই পুরনো নিয়মে 2022 সালে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য 197টি পদে শিক্ষক শিক্ষিকা নিয়োগের জন্য টেট 1 পরীক্ষা হয়। তবে এখন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের নতুন নিয়মের জন্য টেট 1 পরীক্ষার মাধ্যমে বিএড উত্তীর্ণদের শিক্ষক শিক্ষিকা পদে চাকরি প্রদান করা যাবে না। ইয়েস, আমরা যেটা বলেছিলাম, কারণ সুপ্রিম কোর্ট এটা বলেই দিয়েছে 8 এপ্রিল 2024-এর যে একটা রায় বেরিয়েছে যে 11 অগস্ট 2023-এর যে রায়টার পরে যদি নতুন অ্যাপয়েন্ট কেউ যদি হয়ে থাকে বিএড ডিগ্রি নিয়ে টেট 1-এ, ওদের চাকরি দে ক্যান নট বি অ্যাপয়েন্টেড, এটা বলে দিয়েছে 8 এপ্রিল 2024-এর যেই মানে হিস্টোরিক্যাল একটা মানে জাজমেন্ট দিয়েছে বা একটা অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টে, ঠিক আছে। 11 অগস্ট 2023-এর আগে যদি একদিন আগেও কেউ রিক্রুটমেন্ট হয়ে থাকে, ওদের কিন্তু দে আর সেফ ইন দেয়ার জবস, ঠিক আছে। তাই এখন যদি এমনও হয়ে থাকে যে কেউ টেট 1 কোয়ালিফাই তোমরা করে আছো অ্যান্ড ইউ হ্যাভ বিএড ডিগ্রি, তাহলেও কিন্তু তোমাদের যদি নিয়োগ যদি না হয়ে থাকে বিফোর 11 অগস্ট 2023, দেন ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল এখন রিক্রুটমেন্ট করা, কারণ সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সবার মানতে হবে, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, কারণ হ্যাঁ এটাই হয়েছে, কারণ এই কেসটা রাজস্থান থেকে উঠে এসেছিল, তারপর মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, বিভিন্ন স্টেট তারপর এটার সাথে জড়িয়ে একটা হিস্টোরিক্যাল জাজমেন্ট দিয়েছে, যেটা এখন মানে ইন্ডিয়ার সমস্ত স্টেটে, তোমরা শুধু একা না, ইন্ডিয়ার সমস্ত স্টেটে এই নিয়মটা কিন্তু মেনে চলতে হচ্ছে, ঠিক আছে। তো এখন কি বলেছে দেখো, এর সাথে এখন আবার সুপ্রিম কোর্টে সংরক্ষণের মামলাও বিচারাধীন রয়েছে, যেটা বলছে এসটিজিটির কেসটা বলেছে রিজার্ভেশনের জন্য এটা অ্যাকচুয়ালি ছিল
তো বলছে মানে এটা বর্তমানে বিচারাধীন রয়েছে। ফলে টেট 1 শিক্ষক শিক্ষিকা পদে 197 জন এবং টেট 2 শিক্ষক শিক্ষিকা পদে 169 জনকে নিয়োগ সহসা হচ্ছে না। শিক্ষা দপ্তরের এক আধিকারিক জানান টিআরবিটি কর্তৃপক্ষ শুধুমাত্র চাকরি পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করতে পারে, তবে টিআরবিটি কর্তৃপক্ষের কোনো চাকরি প্রদানের ক্ষমতা নেই। আর এখন সুপ্রিম কোর্টে সংরক্ষণ মামলা চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করছে শিক্ষা দপ্তর। এর সাথে যুক্ত হলো এনসিটির নতুন নিয়ম, অনেক কিছু এখানে আছে। এনসিটির নতুন নিয়ম বলতে শুধুমাত্র ডিএলএড ক্যান্ডিডেটসরা 1 to 5 এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। সর্বোচ্চ আদালতের রায় দেখে এবং এনসিটির নতুন নিয়ম মেনে আবারও শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়োগ নীতি তৈরি করতে হবে। রিক্রুটমেন্ট রুলস আর নতুন করে বানাতে হবে, তারপরে কিন্তু নিয়োগ সম্ভব। এরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। ফলে রাজ্যে এসপিরেন্টসদের বিক্ষোভ চরমে উঠেছে, ঠিক আছে। সো এটাই বলেছে সম্পূর্ণ ইস্যুটা, যে ত্রিপুরায় টেটের সম্পূর্ণ জিনিসটা কেন পজ বা হল্ট হয়ে আছে, ঠিক আছে। আশা করি তোমরা সম্পূর্ণ সিনারিওটা বুঝতে পেরেছো। আর আশা করি অনারেবল সুপ্রিম কোর্ট মানে যেটা এসটি জিটির মানে যেই রিজার্ভেশনের যেই সিনটার জন্য রিজার্ভেশন এক্সিট করেছিল, যার জন্য এখানে একটা রিট পিটিশন ফাইল করা হয়েছিল, ত্রিপুরা হাইকোর্ট কিন্তু ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছিল। তারপর এটা মোস্ট প্রবাবলি এখানে লিখেছে যেহেতু আর্টিকেলটাতে যে এটা বিচারাধীন রয়েছে, তার মানে একটা এসএলপি ফাইল করা হয়েছে, ঠিক আছে। এসএলপি ফাইল করা হয়েছে, এর মানেই অনারেবল সুপ্রিম কোর্ট যতদিন ডিসিশন না দিচ্ছে ততদিন কিন্তু এসটিজিটি, ঠিক আছে, ওটার কিন্তু নিয়োগ হচ্ছে না, 1 নাম্বার, যেটা আমরা এই আর্টিকেল থেকে বুঝতে পারছি, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে এই যে এনসিটি নতুন গাইডলাইন্সের হিসেবে রিক্রুটমেন্ট রুলস বানাতে হবে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের, ওটা ওনারা বানাচ্ছেন, তারপরে কিন্তু নিয়োগ সম্ভব হবে, ঠিক আছে। এর জন্য অনেকটাই ডিলে হচ্ছে, তবে আমরা এতটুকু আশা রাখছি যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু এই ব্যাপারটা কিন্তু ওনারা কিন্তু সিরিয়াসলি নিচ্ছেন। আমাদের কিন্তু যথেষ্ট আগ্রহ কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষক নিয়োগটা যাতে মানে এই যত বেড়াজাল আছে ওইগুলো যাতে সবগুলো যাতে কেটে যায়, উইদাউট এনি হ্যাসেল, যাতে সবাইকে যাতে রিক্রুটমেন্ট করা যায়। তোমরা একটু ধৈর্য ধরো, নিজেদের প্রিপারেশনটা বজায় রাখো, দেখবে একসাথে অনেকগুলো পোস্ট বেরোবে, মেবি বাই দ্য এন্ড অফ দিস ইয়ার অর বাই দ্য স্টার্টিং অফ দ্য নেক্সট ইয়ার, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে নিরাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে। এগুলো কিছু সময়ের জন্য হল্ট আছে, সো এই সময়টা তোমরা ধৈর্য রাখো আর নিজেদের প্রিপারেশনটাকে সেই লেভেলে করো, ঠিক আছে। হিউজ ভ্যাকেন্সি আসবে যখনই কিন্তু এই সবগুলো বাধা উঠে, তোমাদের কিন্তু নিয়োগটা আবার শুরু হবে। হ্যাভ সাম ফেইথ ইন দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে। আশা করি তোমরা পুরো বুঝতে পেরেছো টেটের কি সিনারিও, ঠিক আছে। সো এখানে দেখে রাখো, আমরা যে এসটিজিটির কেসটার কথা বলছিলাম, এই দেখো কেসটার ফাইলিং নাম্বার আছে, সবকিছু আছে এখানে, কিন্তু স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ কেস ডিসপোজড মানে কেসটা শেষ, ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছিল অন 19th December 2022। ফাইনাল জাজমেন্টে কি দিয়েছিল অনারেবল ত্রিপুরা হাইকোর্ট? Later, the High Court of Tripura delivered the final verdict on December 19th, 2022. The High Court capped the upper limit of reservation for ST at 50% of total posts and also asked the TRBT to prepare a list of candidates accordingly. The High Court also ordered that carry forward rule cannot be applied in case of recruitment of graduate teachers. এখানে বলেছে ক্যারি ফরওয়ার্ড রুল, মানে ক্যারি ফরওয়ার্ড রুল মানে এটা হচ্ছে সেই রুল, ধরো তোমাদের যে এসটি এসসি দের জন্য যে মানে সিটগুলো রিজার্ভ থাকে, ঠিক আছে, ওই সিটে ধরো কোনো যোগ্য এসটি এসসি প্রার্থীদের পাওয়া যায়নি, তখন কি করা হয়, তখন যাতে এরকম না করা হয় যে যদি এসটি এসসি সিট খালি থাকে, মানে ক্যান্ডিডেট নেই, তার জন্য অন্য মানে এটা এই মানে এই সিটগুলোতে যাতে জেনারেল বা অন্য কোনো কাস্ট থেকে যাতে এখানে কোনো ক্যান্ডিডেট ঢোকানো না হয়, এটাই কিন্তু বলেছে অনারেবল ত্রিপুরা হাইকোর্ট, যে ক্যারি ফরওয়ার্ড রুল ক্যান নট বি অ্যাপ্লাইড ইন কেস অফ রিক্রুটমেন্ট অফ গ্র্যাজুয়েট টিচার। সো বোথ পার্টির ইন্টারেস্ট কিন্তু এখানে স্যাটিসফাইড। বলেছে তোমরা একটা ফ্রেশ লিস্ট বানাও, যেখানে 50% যে রিজার্ভেশন অ্যাটলিস্ট মানে অনলি 50% এক্সিড হতে পারবে না রিজার্ভেশনের ক্ষেত্রে, মানে জেনারেলও 50%, ঠিক আছে, এসটি এসসিও 50%, ওটা তোমরা মেনে নতুন একটা লিস্ট বানাও। কিন্তু তারপর এই আর্টিকেল পরে আমরা যেটা বুঝতে পারলাম যে মোস্টলি একটা এসএলপিও ফাইল করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ওটার ব্যাপারে ডিটেলস আমাদের কাছে কোনো এখনো নেই, ঠিক আছে। এট প্রেজেন্ট দ্য ম্যাটার ইজ সাব জুডিস এন্ড উইল কাম আপ, দ্য নেক্সট হিয়ারিং উইল কাম আপ অন March 30 নেক্সট, যেটা আমরা তোমাদের বলেছিলাম যে 30শে মার্চ কিন্তু একটা হিয়ারিং এর কথা ছিল, ঠিক আছে। এটার ব্যাপারে সমস্ত আপডেট আমরা তোমাদের জানিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেল স্টাডি মিনিটটা কিন্তু ফলো করতে থাকো। আমরা তোমাদের যা যা আছে এই টেট রিক্রুটমেন্ট নিয়ে যা আপডেটস আমরা পাবো আমরা কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তবে এটা বলে রাখি, গভর্নমেন্ট অফ ত্রিপুরা কিন্তু যথেষ্ট কনসার্ন তোমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই টেট রিক্রুটমেন্টটাকে আবার রেজিউম করা। তোমরা একটু গভর্নমেন্ট অফ ত্রিপুরার উপরে ভরসা রাখো, ঠিক আছে। ওনারা কিন্তু অতি সত্বর তোমাদের জন্য কিন্তু কোনো মানে একটা স্টেপ নেবেন, যেখানে কিন্তু তোমাদের কি করবে, তোমাদের অতি মানে যেই পেন্ডিং রিক্রুটমেন্ট গুলো আছে ওগুলো যাতে অতি সত্বর যাতে কমপ্লিট করা যায়, কারণ প্রচুর স্কুলে কিন্তু এখন ভ্যাকেন্সি টিচিং এফেক্টেড হচ্ছে, ঠিক আছে। তার জন্য কিন্তু একটা জিনিস বলে রাখি, যখন ছাড়বে
হঠাৎ করে যখন টেটের নোটিফিকেশন আসবে এই বছরের শেষে বা সামনের বছরের শুরুতে মোস্টলি, তখন দেখবে হিউজ ভ্যাকেন্সি আসছে, তখন ওই ভ্যাকেন্সিটা তোমরা যাতে পেয়ে যাও, কোনোভাবেই যাতে মিস না হয়, তার জন্য এখন থেকে তোমরা কিন্তু পড়তে থাকো। আর আপডেটের জন্য আমরা আছি, আমরা তোমাদের দেন সমস্ত আপডেট আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা ইস্যু, জেআরবিটি গ্রুপ ডি। গতকালকে আমরা নিউজ পেয়েছি যে জেআরবিটি গ্রুপ ডির কিছু ক্যান্ডিডেট জেআরবিটি অফিসে গিয়ে বা শ্রম ভবনে গিয়ে ওনারা জানতে চাইছিলেন জেআরবিটি অফিস থেকে, ঠিক আছে, যে কবে নাগাদ রেজাল্ট দেবে, ঠিক আছে? ওটা কোনো প্রোটেস্ট ছিল না, জাস্ট ওনারা জানতে গেছিলেন যে কবে নাগাদ রেজাল্ট দেবে, ঠিক আছে? এটা নিয়েই বিভিন্ন লিডিং নিউজ পেপারসে কিছু প্রতিবেদন উঠে এসে, যেমন ক্যান্ডিডেটস অ্যাওয়েড গ্রুপ ডি এক্সাম রেজাল্টস অ্যাট জেআরবিটি ফেসেস স্ক্রুটিনি ওভার ডিলে। গ্রুপ ডি চাকরির ফলাফল প্রকাশের দাবি, বেকার ওয়ার্ডটা আমরা ইউজ করি না, আমরা স্টুডেন্ট ওয়ার্ডটা ইউজ করি, ঠিক আছে? স্টুডেন্টসদের গ্রুপ ডির ফলাফল প্রকাশ নিয়ে উদ্বেগ। সো এখানে গ্রুপ মানে জেআরবিটির নোটিফিকেশন বেরিয়েছিল, অনেক দিন হয়েছে, তারপর এটা একটা কেসের জন্য আটকে ছিল, তারপর 100% ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট হয়ে জেআরবিটি গ্রুপ সি কিন্তু সবাইকে কিন্তু নিয়োগ করা হয়েছে, যার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরাকে সত্যিই কিন্তু কংগ্রেচুলেশনস দিতে হয় যে এত বড় একটা রিক্রুটমেন্ট ওনারা সাকসেসফুলি কন্ডাক্ট করেছেন। এখন জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে আমরা একটা জিনিস বলতে চাই, তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? তোমরা অনেকেই আমাদেরকে গতকাল থেকে মেসেজ করছো বা বিভিন্ন দিনে প্রচুর কমেন্টস আমরা পাচ্ছি আমাদের চ্যানেলে। তোমাদের আমরা একটা জিনিসই বলতে চাই যে, ঠিক আছে, তোমরা জেআরবিটির থেকে জানতে চাইছো, তো বর্তমানে আমরা বলছি দ্য রেজাল্ট ইজ আন্ডার প্রসেস, ঠিক আছে? দ্য রেজাল্ট ইজ আন্ডার প্রসেস। আর যেহেতু এখন মে মাস চলে আসছে, ঠিক আছে, এটা দিয়ে দেবে রেজাল্ট, ঠিক আছে? জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দেবে, জাস্ট ওয়েট ফর ফিউ ডেজ, ঠিক আছে? জাস্ট ওয়েট ফর ফিউ ডেজ, জেআরবিটি গ্রুপ ডি রেজাল্ট ইট ইজ আন্ডার প্রসেস, ঠিক আছে? এটা এমন হতেই পারে না যে গ্রুপ সি দিয়েছে গ্রুপ ডি দেবে না। গ্রুপ ডিও 100% ট্রান্সপারেন্ট ওয়েতেই গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ঠিক আছে, ওনারা কিন্তু মানে মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করবেন। এটা যেহেতু অনেক লম্বা লিস্ট, 12,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ অ্যাটেন্ড করেছে, রিটেন প্লাস ইন্টারভিউর মার্কস মিলিয়ে ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করতে কিন্তু হিউজ ম্যান পাওয়ার লাগবে। ইলেকশনের জন্য কিন্তু এখন এতদিন কিন্তু ছিল না, 2 মাস কিন্তু ওনারা সেই রকম ভাবে কিন্তু কাজ করতে পারেননি, এখন আবার কাজ শুরু করেছে। ইউ ক্যান এক্সপেক্ট যে এই মাসের শেষের দিকে বা সামনের মাসের মধ্যে কিন্তু রেজাল্ট তোমরা পেয়ে যেতে পারো জেআরবিটি গ্রুপ ডি। তোমরা একটু ধৈর্য ধরো, আমরা তোমাদের জন্য সমস্ত আপডেট জোগাড় করছি। আমরা জানি যে চাকরিটা তোমাদের জন্য কতটুকু দরকার, আর একটু, ঠিক আছে, একটু আমাদের রিকোয়েস্ট, তোমরা একটু এত অধৈর্য হয়েও না, ঠিক আছে? লাস্ট মোমেন্টে এসে যদি তোমরা অন্য কোনো পরীক্ষা দিচ্ছ ওটা দিতে থাকো, ঠিক আছে, সাইডে সাইডে দিতে থাকো। আর যদি কোনো পরীক্ষা তোমরা দেবে না ভেবেছো, একটু ওয়েট করো, ঠিক আছে? বাড়ির মানুষ যখন জিজ্ঞেস করবে কি রে পরীক্ষাটা রেজাল্ট কবে, তুমি বলবে একটু ধৈর্য ধরো, ঠিক আছে? একটু ধৈর্য ধরো, রেজাল্টটা দেবে, এত টেনশনের কিছু নেই, ঠিক আছে? যেটার উপরে তোমাদের হাত নেই ওটার উপরে তো কিছু মানে ওটার উপরে তোমরা যদি টেনশন নাও তোমাদেরই তো লস, তাই না? বলো তো, তোমাদের শরীর খারাপ করবে, মেন্টালি তোমরা সাফার করবে। আমরা জানি তোমরা কতটুকু সাফার করছো এই রেজাল্টটার জন্য। আমরা তোমাদের যেমন গ্রুপ সি ক্যান্ডিডেটদের বলেছিলাম যে দেখবে রেজাল্ট দেবে, উইদিন 15 ডেজের মধ্যে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। আমরা তোমাদের এটাও বলছি গ্রুপ ডি রেজাল্ট দেবে, প্রসেসিং এ আছে, ইট ইজ অলমোস্ট ইন দ্য ফাইনাল স্টেজ। মে মাসের মধ্যে লাস্টের দিকে বা জুন মাসের মধ্যে উইদিন 15th তোমরা কিন্তু রেজাল্ট একটা পেয়ে যেতে পারো। আমরা সমস্ত আপডেটস রাখছি ফ্রম দ্য জেআরবিটি বোর্ড, ঠিক আছে, বা জেআরবিটি বোর্ড, বা তোমরা বলতে পারো ফ্রম দ্য লেবার ডিপার্টমেন্ট। তোমাদের যখনই আমরা আপডেট পাবো জানিয়ে দেবো, তোমরা একটু ধৈর্য ধরো, ঠিক আছে? ধৈর্য ধরো। আর যদি কেউ কিছু বলে ওই রকম যে রেজাল্ট দেবে না, এই না সেই না, তখন বলবে ওকে। অনেকেই জেআরবিটি গ্রুপ সির সময় এমন হয়েছিল যে প্রচুর নেগেটিভ কমেন্ট, রেজাল্ট দেবে না, এই হবে সেই হবে। আমরা জাস্ট তোমাদের বলেছিলাম যে ওয়েট, 100% ট্রান্সপারেন্ট হবে, রেজাল্ট এর মধ্যেই দেবে। ঠিক রেজাল্ট দিয়েছে, ঠিক তোমরা চাকরি পেয়েছো, তোমাদের বন্ধু বান্ধব চাকরি পেয়েছে, ওদেরকে জিজ্ঞেস করে দেখো যে মানে আমরা বলেছিলাম কিনা এইভাবে। তোমাদের উদ্দেশ্য আমরা বলছি, সমস্ত জেআরবিটি গ্রুপ ডি অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে আমরা বলছি একটু ধৈর্য ধরো। আমরা সমস্ত আপডেট রাখছি, জেআরবিটি কিন্তু তোমাদের রেজাল্টটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছি। হ্যাভ সাম ফেথ ইন দেম, ঠিক আছে? আর আমরা তোমাদের জানিয়ে দেবো যখনই কোনো আপডেট পাবো অ্যাবাউট দ্য জেআরবিটি গ্রুপ ডি রেজাল্টস, ঠিক আছে? সো আশা করি বুঝতে পেরেছো সমস্ত রকমের ক্যান্ডিডেটস, তোমাদের যা যা কোয়েরিজ ছিল ক্লিয়ার। সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও, সবাই যাতে নিজেরা অ্যাওয়্যার হয়ে যেতে পারে অ্যাবাউট দিস 2 আপকামিং বার্নিং ইস্যুস, ঠিক আছে? মানে একটা হচ্ছে জেআরবিটি রেজাল্ট আর একটা হচ্ছে টেট রিক্রুটমেন্ট 2024 ইন ত্রিপুরা, ঠিক আছে? ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে কিন্তু আমাদের এই ভিডিও লিঙ্কটা তোমরা প্লিজ শেয়ার করে দিও, সবাই যাতে জানতে পারে। চলো, ভিডিওটা এতটুকু দেখে লাগলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি টিপিএসসি, টিটিএডিসি, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমি, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, এসএসসি, রেলওয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার সহ ত্রিপুরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন
ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা গ্রুপসগুলো জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো সমস্ত আপডেট, মানে আর্জেন্ট আপডেটসের জন্য বা নিয়োগ সংক্রান্ত, রিক্রুটমেন্ট এক্সাম সংক্রান্ত, ত্রিপুরার লেটেস্ট নিউজ সংক্রান্ত সমস্ত আপডেটসের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু তোমরা ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে অ্যাজ এ সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং অ্যান্ড টেক কেয়ার।